স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। টাইটান কোম্পানির Q1 রেজাল্ট নিয়ে আমরা আলোচনা করছি। টাইটান কোম্পানি হচ্ছে টাটা গ্রুপের একটা কোম্পানি। এই কোম্পানিটার পারফরমেন্স Q1 কী রকম দিচ্ছে সেটা নিয়ে আমরা অ্যানালিসিস করব। হ্যাঁ, এটা একটা কোশ্চেন আপনাদের কাছে যে টাইটান কোম্পানি তো এখনও Q1 রেজাল্টের ডেটই ডিক্লেয়ার করেনি যে কোন ডেটে এদের ফাইন্যান্সিয়াল রেজাল্ট বেরাবে। তাহলে Q1 রেজাল্টটা বেরালো কীভাবে? এটাই হচ্ছে আপনাদের একটা কোশ্চেন। এখনও কিন্তু টাইটান কোম্পানি কিন্তু Q1 রেজাল্টের ডেট কিন্তু ডিক্লেয়ার করেনি, কিন্তু ডিক্লেয়ার না করলেও টাইটান কোম্পানির Q1 রেজাল্টের একটা আমরা ওভারভিউ পেতে পারি। সেটা কিন্তু কিভাবে পেতে পারি, সেটা কিন্তু টাটা কোম্পানি কিন্তু সেই ওভারভিউটা দিয়েছে। সেটা জানতে গেলে সাথে থাকুন। কিভাবে আপনারা জানবেন, কোন সাইডে গিয়ে আপনারা সার্চ করবেন, সব কিন্তু এখানে আমরা আলোচনা করব। তাহলে এটা হচ্ছে টাইটান কোম্পানি। তাহলে আপনারা কিভাবে সার্চ করবেন Q1 রেজাল্টের? এটাকে আপনারা বলতে পারেন যে একটা ট্রেলার মাত্র। একটা মুভি শুরু হওয়ার আগে যখন আপনারা একটা ট্রেলার দেখেন, ট্রেলারটা দেখে আপনারা বুঝতে পারেন মুভিটা কীরকম হবে। তো এই ট্রেলারটা দেখেও আপনারা একটা মোটামুটি অ্যানালিসিস করতে পারবেন, একটা আপনাদের মধ্যে একটা ধারণা আসতে পারে যে Q1 রেজাল্টটা টাইটান কোম্পানির কী হতে চলেছে বা কী হবে, সেটার আপনারা একটা ওভারভিউ একটা নিতে পারেন। তাহলে এইটা দেখার জন্য আমাদের ফার্স্টে যেতে হবে কি, টাইটান এনএসসি বলে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন। টাইটান এনএসসি বলে যখন আপনারা সার্চ করবেন, এই পেজটা আসলে আপনারা স্ক্রল ডাউন করে আপনারা দেখতেই পারবেন টাইটান কোম্পানি লিমিটেড এনএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড। এইটা পেলে এইটাকে আপনারা ক্লিক করবেন। এটা আপনারা ক্লিক করলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে টাইটানের পেজটা খুলে আসবে। দেখুন টাইটান কোম্পানি লিমিটেড। তাহলে এইখানটা গিয়ে যাওয়ার পরে আমি বড় করছি, দেখুন কোম্পানি ইনফরমেশন রয়েছে। এই যে কোম্পানি ইনফরমেশন রয়েছে এটাকে আপনারা ক্লিক করবেন। তাহলে কোম্পানি ইনফরমেশনটা ক্লিক করার পরে দেখুন এই যে কর্পোরেট অ্যানাউন্সমেন্ট রয়েছে, আমি কিন্তু হাইলাইট করে দিচ্ছি, কর্পোরেট অ্যানাউন্সমেন্ট রয়েছে, তার নিচে দেখুন ভিউ অল রয়েছে। আপনারা এই ভিউ অলটাকে কি করবেন, ক্লিক করবেন। এই ভিউ অলটাকে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু একটা পেজ ওপেন হবে। এই পেজটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন জেনারেল আপডেটস যে লেখা আছে। এই 6 জুলাই জেনারেল আপডেটস, 6 জুলাই 2022। তাহলে জেনারেল আপডেটসটাকে আপনারা ক্লিক করবেন। জেনারেল আপডেটসটাকে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার একটা অপশান আছে। এই ক্লিক হেয়ার অপশানটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করলে একটা ফাইল পাবেন, যেটা কিন্তু টাটা কোম্পানি দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে টাটা কোম্পানি একটা ফাইল দিয়েছে, যে এইটা থেকে আপনারা ডিটেলস আপনারা অ্যানালিসিস করে জানতে পারবেন। দেখুন একটা ওভারভিউ পাবেন, এই যে দিয়েছে, এটা কিন্তু টাটা কোম্পানি দিয়েছে। এটা কিন্তু আমাদের কিন্তু টাটা কোম্পানির গ্রুপ মানে টাইটান দিয়েছে আর কি, যে এটা কিন্তু আপনারা একটা ওভারভিউ করতে পারবেন। এটা কিন্তু আমাদের কোনো মন গড়া কথা না, এটা কিন্তু ডিরেক্টলি কিন্তু টাইটান কোম্পানি দিয়েছে। কি দিয়েছে টাইটান কোম্পানি আপনারা দেখতেই পাচ্ছেন, সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ গ্রোথ কী আছে। আপনারা যদি অ্যানালিসিস করেন জুয়েলারি সেগমেন্ট, ফার্স্টে জানতে হবে যে টাটা কোম্পানি কোন কোন সেক্টরে কাজ করছে। টাটা কোম্পানি কিন্তু জুয়েলারি সেক্টরে কাজ করছে। টাইটান মানে শুধু ঘড়ি নয়, টাইটান হচ্ছে মেন রেভিনিউ আর্ন করে হচ্ছে কোন সেগমেন্ট থেকে, সেটা হচ্ছে জুয়েলারি সেগমেন্ট থেকে। জুয়েলারি সেগমেন্ট থেকেই হচ্ছে টাইটান বেশি পরিমাণে রেভিনিউ আর্ন করে। জুয়েলারির আপনার তানিস্ক ব্র্যান্ডের নাম শুনেছেন, সেই তানিস্কটাই হচ্ছে টাইটানেরই একটা ব্র্যান্ড, যেটা হচ্ছে টাইটান কোম্পানিরই একটা ব্র্যান্ড হচ্ছে তানিস্ক, সেটা জুয়েলারি সেগমেন্টে কাজ করে। যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইয়ার অন ইয়ার গ্রোথ, ইয়ার অন ইয়ার বেসিস গ্রোথ কত, 207%, 207% কিন্তু গ্রোথ রয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন জুয়েলারিতে। তাহলে 200%-এর ওপরে কিন্তু গ্রোথ রয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে। এটা কিন্তু মাথায় রাখবেন। আগের ইয়ারের চাইতে, আগের ইয়ার কোয়ার্টারের চাইতে এই ইয়ারের Q1 গ্রোথ হচ্ছে 200%-এর ওপরে রয়েছে। এবারে যদি আপনারা চলে যান
ওয়াচেস অ্যান্ড ওয়্যার ল্যাবসের মধ্যে যদি আপনারা যান, তার মানে ওয়াচ জানেন যে টাইটান ঘড়ি টড়ি আছে, বিভিন্ন অ্যাক্সেসরিজ আইটেমস আছে, সেটারও কিন্তু গ্রোথ হচ্ছে 158% ইয়ার অন ইয়ার বেসিস। মানে এই ইয়ারের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আগের বছরের প্রিভিয়াস ইয়ারের কোয়ার্টার ওয়ানের থেকে 158% কিন্তু বেশি গ্রো করছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তারপর হচ্ছে আই কেয়ার আছে, আপনারা দেখতেই পাচ্ছেন আই কেয়ারেরও কিন্তু গ্রোথ রয়েছে। এই দেখুন আই কেয়ারেরও গ্রোথ রয়েছে হচ্ছে 176%। আইওয়ার মানে কি, আপনার ফার্স্ট ট্র্যাকের নাম শুনেছেন, এবং টাইটানের বিভিন্ন আপনারা আইওয়ারের নাম শুনেছেন, সেটা হচ্ছে ফার্স্ট ট্র্যাক এবং হচ্ছে টাইটানের সেই সেগমেন্টে কিন্তু সেগুলো একটা ব্র্যান্ড রয়েছে, আপনারা জানেন টাইটান আর হচ্ছে টাইটানও রয়েছে, ফার্স্ট ট্র্যাকও রয়েছে, সেটা হচ্ছে আইওয়ার ব্র্যান্ড হচ্ছে টাইটানের। তাহলে সেখানেও কিন্তু গ্রোথ রয়েছে 176% গ্রোথ রয়েছে ইয়ার অন ইয়ার বেসিস। মানে এই ইয়ারের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আগের প্রিভিয়াস ইয়ারের কোয়ার্টার ওয়ানের চাইতে 176% গ্রোথ রয়েছে। আদার বিজনেসেও হচ্ছে 455% গ্রোথ রয়েছে ইয়ার অন ইয়ার বেসিস। এবার আপনারা এখানে শুধু এটা আমরা দেখলাম যে গ্রোথটা দেখলাম যে এত পার্সেন্ট গ্রোথ রয়েছে। এবারে কিছু কিছু নিউ স্টোর ওপেন করেছি, যেরকম জুয়েলারি সেগমেন্টে আগের ইয়ারের থেকে এই ইয়ারে যদি আপনারা দেখেন যে নিউ স্টোর অ্যাডিশন করেছে, যে এই কোয়ার্টার ওয়ানে নিউ স্টোর অ্যাডিশন করেছে 19টা হচ্ছে জুয়েলারি সেগমেন্টে। আর হচ্ছে এই দেখুন 19টা করেছে হচ্ছে আপনার কোন সেগমেন্টে, 19টা করেছে জুয়েলারি সেগমেন্টে, যেটা তানিস্ক। আর ওয়াচেসের দিকে, টাইটান ঘড়ির দিকে আপনারা যদি যান, তাহলে সেটা হচ্ছে 39খানা স্টোর ওপেন করেছে। আর আই কেয়ারের দিকে যদি যান, যে আইওয়্যার যেটাকে বলা হচ্ছে, চশমা টশমা যেই সব আছে আনুষঙ্গিক যেগুলো, সেগুলো হচ্ছে 56খানা ওপেন করেছে। আর আদার বিজনেসের হচ্ছে আদার সেগমেন্টে যে বিজনেস আছে সেটা হচ্ছে 6খানা ওপেন করেছে। তার মানে টোটাল ইউনিট এখন এইগুলো দাঁড়িয়েছে বর্তমানে, এগুলো বেড়ে এই রেঞ্জে দাঁড়িয়েছে। 19টা ছিল, 19টা বেড়েছে, 19টা আরও বাড়িয়ে হয়েছে 463 হয়েছে, 39টা আরও বেড়েছে এই কোয়ার্টারে, সেটা বেড়ে হচ্ছে 882 হয়েছে। 56টা এই কোয়ার্টারে বাড়িয়েছে, বেড়ে হয়েছে 789টা। 6টা আরও বাড়িয়ে হচ্ছে 26টা হয়েছে, এখনও অবধি রয়েছে। তাহলে এতগুলো স্টোর রয়েছে। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টোরও যেরকম মানে বেড়েছে, এবং হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু কোম্পানির গ্রোথ রয়েছে। তাহলে এটা থেকে আমরা কিন্তু একটা ওভারভিউ পেতে পারি। তো কী ওভারভিউ পেতে পারি, যে এই যে বেড়েছে, বাড়া মানে হচ্ছে আমরা একটা ওভারভিউ পাচ্ছি যে এই কোম্পানির কিন্তু প্রফিটের মার্জিনটা বাড়তে পারে, পসিবিলিটিস রয়েছে নেট প্রফিটটা। 100% বলবো না, কেন 100% বলবো না, তার কারণ গ্রোথ আছে, এটা ঠিক কথা, রেভিনিউ বাড়বে, সবই ঠিক আছে, কিন্তু নেট প্রফিটটা বাড়বে কি কমবে সেটা কিন্তু 100% বলা যায় না। কিন্তু পসিবিলিটিস আছে নেট প্রফিট বাড়ার, যদি এক্সপেন্সেসটাকে কন্ট্রোল করতে পারে। আপনারা জানেন যে ইনফ্লেশনের জন্য প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু এক্সপেন্সেস বেড়ে যাচ্ছে, তার ফলে কিন্তু তাদের রেভিনিউয়ের মার্জিনটা কমছে, নেট প্রফিটটা কিন্তু কমে যাচ্ছে। তো যদি টাইটান কোম্পানি যদি তাদের এক্সপেন্সেসটাকে যদি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারে, তাহলে কিন্তু টাইটান কোম্পানির প্রফিট মার্জিনটা ভালো হবে। এটা থেকে আমরা একটা ওভারভিউ পাচ্ছি। আর যদি প্রফিট মার্জিনটা, যদি এক্সপেন্সেসটাকে ঠিকভাবে কন্ট্রোলে না আনতে পারে, তাহলে কিন্তু রেভিনিউটা গ্রোথ হলেও, কোম্পানির রেভিনিউর গ্রোথ হলেও কিন্তু নেট প্রফিটটা কিন্তু সেই রেঞ্জে কিন্তু আমরা পাবো না, হয়তো কমতেও পারে। এটা কিন্তু মাথায় রাখবেন, অনেকটা ডিপেন্ড করছে এক্সপেন্সেসের ওপর। এখন দেখার বিষয় হচ্ছে কতটা ম্যানেজ করতে পেরেছে, কতটা কন্ট্রোল করতে পেরেছে টাইটান কোম্পানি। ওভারঅল একটা জিনিস আমরা বলতে পারি যে পসিবিলিটিস রয়েছে, 80% বলবো পসিবিলিটিস রয়েছে যে এই কোম্পানির হচ্ছে নেট প্রফিট বাড়ার পসিবিলিটিস রয়েছে। আর 20% ডিপেন্ড করছে যে এক্সপেন্সেসটা তারা কতটা ম্যানেজ করতে পেরেছে। যদি ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারে, তাহলে টাইটান কোম্পানিটা কিন্তু ভালো রেজাল্ট দেবে, অর্থাৎ ভালো পারফরমেন্স দেবে, নেট প্রফিটও ভালো হবে। যেরকম টেলার দেখে আপনারা একটা ওভারভিউ পাচ্ছেন যে টেলারটা ভালো হয়েছে মানে কি, যে ওভারঅল আপনারা দেখতেই পাচ্ছেন যে সব কিছুরই একটা গ্রোথের পার্সেন্টেজটা ভালো রয়েছে, তার মানে টেলারটা ভালো হয়েছে। তাহলে টেলারটা ভালো হওয়া মানে পসিবিলিটিস থাকে মুভিটাও ভালো হবে। আবার অনেক সময় মুভি খারাপও হয়, ট্রেলার ভালো থাকলে অনেক সময় মুভি খারাপও হতে পারে, যে হয় না যে তা না। তার মানে সেই কারণেই বলছি যে এখন
ফাইনাল রেজাল্টের ডেট যখন এরা ডিক্লেয়ার করবে টাইটান কোম্পানি, তখন হচ্ছে আমরা আসল জিনিসটা জানতে পারবো যে কোম্পানির নেট প্রফিটটা কী আছে, পুরোপুরি ওভারভিউটা পাবো। এটা থেকে একটা পার্শিয়ালি একটা ওভারভিউ পাচ্ছি, পসিবিলিটিস রয়েছে এই কোম্পানিটার গ্রোথ থেকে, যে নেট প্রফিট বেশি হওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। বাদবাকিটা দেখার বিষয় যে কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্টে। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।